শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় থেকে দ্বিপদী বিস্তৃতির একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো। আগের ক্লাসগুলোতেও আমরা দ্বিপদী বিস্তৃতি বিভিন্ন সমস্যার সমাধান করেছি, তবে আজকে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো। প্রশ্নটি হচ্ছে, দুইটি রাশিমালা দেওয়া আছে, একটি হচ্ছে এ, একটি হচ্ছে বি। তো ক হচ্ছে 1+5x⁴কে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করো। খ হচ্ছে একে x³ পর্যন্ত বিস্তৃত করো এবং এর সাহায্যে 1.9975 এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। গতে হচ্ছে বি এর বিস্তৃতিতে কে কিউবের সহগ 7 to 0 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে তো প্রথমেই আসো কতে, কয়ে যে রাশিমালা দেওয়া আছে ওই রাশিমালাকে আমরা প্যাসকেল ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করব। প্রথমেই আমরা 1 দিয়ে শুরু করব, এর পরের লাইনেও দুইটি 1 থাকবে, তারপরে এই দুইটি 1কে একটার সাথে আরেকটি যোগ করে দিলে আমরা পাই 2। তাহলে তৃতীয় লাইনটি হবে 1 2 1। এরপরে চতুর্থ লাইনে দেখো এটি আসছে 1 3 3 1, অর্থাৎ এখানে তৃতীয় লাইনের 2 এর সাথে এক যোগ করে এখানে 3 পেলাম, এরপর আবার 2 এর সাথে এক যোগ করে এখানে 3 পেলাম। তাহলে এটা আমাদের কি দাঁড়ালো 1 3 3 1। তাহলে এখানে যেহেতু পাওয়ারটা 4 আছে, তাহলে আমাদের পদ সংখ্যা কয়টা হবে? 5টি। তো এখানে আমাদের পদ সংখ্যা এসেছে 4টি, তাহলে আমাদের আরও একবার বিস্তৃতি করতে হবে। তাহলে আরও একবার বিস্তৃতি করলে আমরা পাই প্রথমে 1, এরপরে 3 এর সাথে এক যোগ করলে 4, 3 এর সাথে 3 যোগ করলে 6, আবার 3 এর সাথে এক যোগ করলে 4, এরপরে 1। তাহলে আমরা এখানে দেখো শেষে আমরা 5টি এখানে পদের সহগ পেয়ে গেলাম। তাহলে আমাদের বিস্তৃতিটি হবে, সুতরাং 1 + 5x⁴ ইকুয়াল টু 1⁴। এখানে যেহেতু এটা এর পাওয়ারটা 4 থেকে শুরু করে আস্তে আস্তে কমবে, তারপর হচ্ছে প্লাস 4 ইন্টু, এখানে যেহেতু সহগ দ্বিতীয় পদের সহগ 4 তাই 4 বসালাম, ইন্টু 1⁴, তারপর হচ্ছে ইন্টু, এখানে দেখো 5x বসবে যেহেতু এখানে দ্বিতীয় পদ 5x আছে, তারপর হচ্ছে প্লাস এখানে সহগ তৃতীয় পদের সহগ 6 ইন্টু 1² ইন্টু 5x² অর্থাৎ দ্বিতীয় পদের পাওয়ারটা একটা একটা করে বাড়তেছে। তারপর হচ্ছে প্লাস আবার এখানে 4 বসবে সহগ চতুর্থ পদের সহগ 4 ইন্টু 1 ইন্টু 5x⁴, তারপর হচ্ছে প্লাস 5x⁴। তাহলে এটা হিসাব করে আমাদের কি দাঁড়ায়, 1কে 4 বার গুণ করলে পাই আমরা 1, তারপর প্লাস এখানে 4 5 20 20x, প্লাস এখানে দেখো 5কে 2 বার গুণ করলে পাই 25, 25-এর সাথে 6 গুণ করলেও পাই আমরা 150x²। তারপর হচ্ছে প্লাস এখানে 5কে 3 বার গুণ করলে 125, 125কে 4 দিয়ে গুণ দিলে 500, তাহলে এটা হচ্ছে 500x³। তারপরে প্লাস এখানে 5কে যদি আমরা 4 বার গুণ দেই তাহলে এটি হয় কত? 625, তারপরে ইন্টু x⁴। এটি হচ্ছে আমাদের ক এর আনসার, অর্থাৎ 1 + 5x⁴ এর বিস্তৃতি। এবার আসো খতে। খ এর প্রশ্ন হচ্ছে একে x³ পর্যন্ত বিস্তৃত করো এবং এর সাহায্যে 1.9975 এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে এটার জন্য আমরা কি করব, দেখো দেওয়া আছে
সমান 2 প্লাস x/4 হোল টু দি পাওয়ার 6। তাহলে সুতরাং 2 প্লাস x/4 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হবে, এটাকে আমরা সূত্রের সাহায্যে সরাসরি বিস্তৃত করে দিব। 2 টু দি পাওয়ার 6 প্লাস 6c1, অর্থাৎ আমরা যে সূত্রটি পড়েছিলাম a প্লাস x হোল টু দি পাওয়ার n এর সরাসরি যে সূত্রটি পড়েছিলাম, এখানে সেই সূত্রটি আমরা সরাসরি প্রয়োগ করছি। তাহলে 6c1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু x/4, তারপর হচ্ছে প্লাস 6c2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু x/4 হোল স্কোয়ার, তারপরে প্লাস 6c3 2 কিউব ইন্টু x/4 হোল কিউব প্লাস ডট ডট। অর্থাৎ এখানে দেখো, এখানে আমি এক্স কিউব পর্যন্ত এটাকে বিস্তৃত করেছি এবং বাকিগুলো প্লাসের পর এখানে ডট ডট দিয়েছি। এক্স কিউব পর্যন্ত কেন? কারণ এখানে আমাদের প্রশ্নে এক্স কিউব লেখা আছে, তো এক্স কিউব পর্যন্ত যেহেতু বিস্তৃত করতে বলেছে, সেজন্য আমরা এখানে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করেছি। এবার আসো, এবার আমরা বাকি কাজ যেটি করব সেটি হচ্ছে এখানে ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ 2কে 6 বার গুণ দিলে আমরা পাই 64, তারপর প্লাস 6c1 হচ্ছে 6 ইন্টু এটির মান হচ্ছে 32 ইন্টু x/4 প্লাস 6c2 সমান হচ্ছে 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু 2কে 4 বার গুণ দিলে 16, তারপর x স্কোয়ার ডিভাইডেড বাই 16, তারপর প্লাস 6c3 মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু 3, তারপর ইন্টু 2 কিউব মানে হচ্ছে 8, এরপর হচ্ছে x কিউব ডিভাইডেড বাই 64 প্লাস ডট ডট। অর্থাৎ এখানে এই যে দেখো, এই 6c1 মানে হচ্ছে এখানে 6 গুণ হয়েছে, and c1 সমান n সেটা আমরা জানি। 6c2 মানে হচ্ছে এখানে যেহেতু 2 আছে, তাহলে উপরে দুইটি কি উৎপাদক, উপরে দুইটি সংখ্যা গুণ হবে, নিচে দুইটি সংখ্যা গুণ হবে। উপরে গুণ হবে 6 থেকে উল্টো দিকে, অর্থাৎ 6 ইন্টু 5, আর নিচে হবে 1 থেকে, অর্থাৎ 1 ইন্টু 2। এভাবেই আমরা বাকিগুলো করেছি, যেখানে 3টা আছে সেখানে 3টি সংখ্যা গুণ করেছি উপরে নিচে। উপরে হচ্ছে উল্টো দিক থেকে, নিচে হচ্ছে সোজা থেকে। এরপরে পরের লাইনে দেখো, 64 প্লাস 48x প্লাস 15x স্কোয়ার প্লাস 5x কিউব ডিভাইডেড বাই 2 প্লাস ডট ডট। অর্থাৎ এখানে 64 পেলাম, এখানে আমরা ক্যালকুলেশন করে এই যে 4 8 32, 6 8 48 পেয়ে গেলাম। তারপরে 16 16 কাটা, এদিকে 2 দিয়ে 6কে ভাগ করলে আমরা কত পাই? 3। তাহলে 3-এর সাথে 5 গুণ করলে 15, তারপর প্লাস এখানে 3 দুগুণে 6, তারপরে এখানে 6 কাটা, এরপর হচ্ছে এটা 4 8 32, 32 দুগুণে 64, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 5, তাহলে 5/2 আর হচ্ছে x কিউব। তাহলে এটি হচ্ছে আমাদের x কিউব পর্যন্ত বিস্তৃত করা হয়ে গেল। এবার আমাদেরকে বলা হয়েছে এর সাহায্যে 1.9975 হোল টু দি পাওয়ার 6 এর আসন্ন মান নির্ণয় করতে। তার মানে এখানে x, এই যে এখানে 2 প্লাস x/4 আছে না, এই 2 প্লাস x/4 এর একটি মান দেওয়া আছে আমাদের কত? 1.9975। তাহলে এই 2 প্লাস x/4 সমান আমরা 1.9975 বসিয়ে দিব। তাহলে এখানে এটি হবে প্রশ্ন মতে 2 প্লাস x/4 ইকুয়াল টু 1.9975। তারপরে এখানে আমরা 2কে ওই পাশে পক্ষান্তর করে দিব, পক্ষান্তর করলে আমরা পাই x/4 ইকুয়াল টু 1.9975 মাইনাস 2, অর্থাৎ পক্ষান্তর হয়ে গেলে প্লাস ছিল যেহেতু সেটি কি হয়ে গিয়েছে? মাইনাস হয়ে গিয়েছে। এরপরে এই 4কে আর গুণন করে দিব, আর এটি বিয়োগ করলে আমাদের হয় মাইনাস 0.0025, তারপরে ইন্টু এখানে 4কে আর গুণন করে দিলাম এটির সাথে। তাহলে গুণ করার পর আমাদের সংখ্যাটি কি হয়? x এর মান হয় x ইকুয়াল টু মাইনাস 0.01। তাহলে এখানে আমরা x এর মান পেয়ে গেলাম। আমাদের এই যে 2 প্লাস x/4 এর যে মানটি দেওয়া ছিল, সেখান থেকে আমরা x এর মান পেয়ে গিয়েছি। এবার এই x এর মানটা আমরা এখানে শেষে বিস্তৃতি করে যে রাশিমালাটি পেলাম সেখানেই বসিয়ে দিব। তাহলে এখানে এখন
2 plus x by 4 whole to the power 6 রাশিতে x equal to minus 0.01 বসিয়ে পাই 2 plus into minus 0.01 divided by 4 তারপর হচ্ছে whole to the power 6 equal to 2 এটি প্লাস মাইনাসে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 0.01 by 4 whole to the power 6 equal to এখানে আমাদের যেখানে 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 x আছে সেখানে সেখানে আমরা এই মানটি বসিয়ে দেব তো প্রথমে 64 লিখলাম তারপর হচ্ছে প্লাস এটি প্লাস ছিল এটি ছিল মাইনাস তাহলে এটা প্লাস মাইনাসে কি হয়ে গেল minus 48 into 0.01 তারপর হচ্ছে প্লাস 15 into মাইনাস যেহেতু x এর মানে মাইনাস আছে তাহলে মাইনাস 0.01 হোল স্কয়ার তারপর হচ্ছে প্লাস 5/2 মাইনাস 0.01 হোল কিউব তারপর প্লাস ডট ডট তাহলে আমাদের হিসাব করে কি দাঁড়ায় এটি এখানে 64 তারপর হচ্ছে মাইনাস এরপর 48 কে 0.01 এর সাথে গুণ দিলে পাই 0.48 তারপর হচ্ছে প্লাস এখানে যেহেতু মাইনাসের উপরে স্কয়ার অর্থাৎ জোড় সংখ্যা সেহেতু আমরা এটা মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস তারপরে 15 ইনটু 0.001 অর্থাৎ 0.01 কে দুইবার গুণ করলে আমরা এই সংখ্যাটি পাই তারপর হচ্ছে মাইনাস 2.5 কোড থেকে এখানে 5 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 2.5 তারপরে ইনটু মাইনাস 0.01 হোল কিউব তো এখানে যেহেতু 3 এটি বেজোড় সংখ্যা তাই মাইনাসটা থেকে যাবে তো এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ করলে এখানে কি হবে প্লাস আর মাইনাসে মাইনাস তারপরে 0.01 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি পাই 0.000001 এরপরে প্লাস ডট ডট এরপরে এই সবগুলো হিসাব করে ক্যালকুলেশন করে আমরা এখানে কি পাই আনসারটা 63.5215 এখানে যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে তাই আমরা এখানে 4 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি তো সবাই আশা করি এটি বুঝতে পেরেছো এবার আসো আমরা গ নাম্বার দেখব এর বিস্তৃতিতে ক কিউবের সহগ 720 হলে x এর মান নির্ণয় করো তো প্রথমে আমাদের মান যেটি দেওয়া আছে যে রাশিমালা দেওয়া আছে আমরা সেটি লিখে ফেলবো তাহলে b সমান আমাদের কি দেওয়া আছে 2k minus x divided by 2 whole to the power 5 তাহলে ইকুয়াল টু এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি পাই 2k whole to the power 5 plus 5c1 into 2k whole to the power 4 into ব্র্যাকেট দিয়ে তারপরে মাইনাস x by 2 তারপর হচ্ছে প্লাস 5c2 এরপর ইন্টু 2k হোল কিউব তারপরে ইন্টু মাইনাস x by 2 হোল স্কয়ার এরপর হচ্ছে প্লাস 5c3 2k হোল স্কয়ার ইন্টু মাইনাস x by 2 হোল কিউব তারপর হচ্ছে প্লাস ডট ডট তো এখানে যেহেতু আমাদের ক কিউব পর্যন্ত বলেছে ক কিউবের সহগ সে কারণে আমাদের যখন ক কিউবটাও চলে আসলো আমরা আর বাকি পদগুলো লিখলাম না তাহলে এখানে আমাদের হিসাব করলে দাঁড়ায় এটা 2 কে 5 বার গুণ করলে 32 তাহলে k টু দি পাওয়ার 5 মাইনাস এখানে মাইনাস কেন এ প্লাস এই মাইনাস গুণ করলে এখানে মাইনাস হবে তারপর 5c1 মানে হচ্ছে 5 2 কে 4 বার গুণ করলে আমরা পাই 16 তারপরে k টু দি পাওয়ার 4 ইনটু x বাই 2 তারপর হচ্ছে প্লাস এখানে আবার প্লাস কেন যেহেতু মাইনাসের উপরে স্কয়ার আছে সেহেতু এটি প্লাস হয়ে গিয়েছে তারপর 5c2 মানে হচ্ছে 5 ইনটু 4 ডিভাইডেড বাই 1 ইনটু 2 তারপর হচ্ছে ইনটু 2 কে 3 বার গুণ দিলে আমরা পাই 8 তাহলে 8 k কিউব ইনটু x স্কয়ার বাই 4 তারপরে যেহেতু এটি মাইনাস কেন
কারণ হচ্ছে এরপরে আমরা যেটি পাবো সেটি হবে কি মাইনাসের জন্য হবে, অর্থাৎ মাইনাসের উপরে পাওয়ারটা বেজোড় থাকবে, সে কারণে এখানে মাইনাস হবে। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কি হয়, 30 ইকুয়াল টু 32 k টু দি পাওয়ার 5 মাইনাস 40 k টু দি পাওয়ার 4 এক্স, তারপর হচ্ছে প্লাস 20 k কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ডট ডট। অর্থাৎ এখানে দেখো 16কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত পাই 8, 8কে যদি 5 দিয়ে গুণ দিই তাহলে এখানে হয় 40, তারপরে এর পরেরটাতে 20। এখন দেখো আমাদের এখানে k কিউবের সহগ 720, এটি প্রশ্নে দেওয়া আছে, আর আমরা রাশিটিকে বিস্তৃতি করে k কিউবের সহগ কি পেয়েছি 20x স্কোয়ার। তাহলে আমরা প্রশ্ন মতো দিয়ে কি লিখতে পারি, এখানে k কিউবের সহগ 20x স্কোয়ার। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী 20x স্কোয়ার সমান লিখতে পারি 720। তারপর হচ্ছে বা x স্কোয়ার ইকুয়াল টু এই 20, এটা 720-এর নিচে চলে যাবে যেহেতু x স্কোয়ারের সাথে গুণ আছে, এই পাশে গিয়ে সেটি কি হয়ে গেল ভাগ হয়ে গেল। তারপর হচ্ছে বা x স্কোয়ার ইকুয়াল টু 36, অর্থাৎ 20 দিয়ে 720-কে ভাগ করলে আমরা 36 পাই। এরপরে বর্গমূল করে দিলে আমরা এখানে পাই x ইকুয়াল টু প্লাস মাইনাস 6, যেহেতু প্লাস 6-এর স্কোয়ারও কত 36, আবার মাইনাস 6-এর স্কোয়ারও কত 36, তাহলে সেই কারণে আমরা যখন 36-কে বর্গমূল করব তখন আমরা প্লাস এবং মাইনাস দুটো মানই পাবো। তাহলে এখানে আমাদের x-এর মান কি আসছে প্লাস মাইনাস 6, এটি হচ্ছে আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর তোমাদের জন্য একটি সৃজনশীল বাড়ির কাজ থাকবে, তোমরা সৃজনশীলটি বাড়ির কাজ করে পাঠাবে। তো সৃজনশীলটি কি আমরা একটু দেখি। p সমান 1 প্লাস এক্স বাই 4 হোল টু দি পাওয়ার n, q সমান এক্স স্কোয়ার প্লাস k বাই এক্স হোল টু দি পাওয়ার 6, দুইটি রাশিমালা এটা। তাহলে ক হচ্ছে n সমান 4 হলে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে p কে বিস্তৃত করো। খ হচ্ছে p এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের দ্বিগুণ হলে n এর মান নির্ণয় করো। তারপরে গ হচ্ছে কিউ এর বিস্তৃতিতে x কিউবের সহগ 160 হলে k এর মান নির্ণয় করো। তো এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, তোমরা এটি বাড়ির কাজ করে পাঠিয়ে দিবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।